নয়না দেবী তার স্বামী নিখিলেশ বাবু, এক মেয়ে পাখি এবং এক ছেলে শুভমকে নিয়ে শহরে বাস করে। শুভম এবং তার বাবা নিখিলেশ বাবু দুজনেই শহরের এক অফিসে কাজ করে, আর সেখান থেকে মাস গেলে তারা ভালো টাকা মাহিনা পায়। এর ফলে তাদের জীবন খুব ভালো মতোই কাটে। কিন্তু পাখি খুবই জেদি প্রকৃতির মেয়ে ছিল। বাবা, মা কিংবা দাদা কেউ যদি রাগারাগি করে তাকে কথা শোনাতো, তাহলে পাখি সেদিন সারাদিন কারোর সঙ্গে কোনো কথা বলতো না। সে নিজের রুমে দরজা বন্ধ করেই বসে থাকতো। এমনই একদিন, মা, আমি কলেজে যাচ্ছি, আর বাড়িতে এসে আমি কিন্তু মাংস ভাত খাবো। তুমি আমার জন্য মাংস ভাত রান্না করে রেখে দেবে। ওসব ডাল তরকারি শাকসবজি দিয়ে আমি ভাত খেতে পারবো না। আচ্ছা পাখি, তোকে তো দেখছি এখন আর কোনো কিছু বলাই যাবে না। ছোটবেলা থেকেই তুই এরকমই জেদি হয়ে জন্মেছিস। কোনো কিছুতে যদি তোকে না বলা হয়, তুই তো একদম মাথায় উঠে বসিস। কারোর সঙ্গে কোনো কথা বলবি না, কলেজে যাবি না। উফ বাবারে বাবা, তোরে জেদ আর পারছি না সহ্য করতে। দেখ পাখি, এখন প্রচন্ড গরম, তার উপরে তুই আমাকে রান্নাঘরে মাংস রান্না করার কথা বলছিস। তুমি তো খুব ভালো করেই জানো মা, আমি মাংস ভাত খেতে ভালোবাসি। মাংস ভাত না হলে আমার পেটের ভাত হজম হয় না। আর তাছাড়া আমি ডাল সবজি এগুলো দিয়ে একদমই ভাত খেতে পারি না। আমি শুধু মাংস ভাত খাবো, ব্যাস। আর আমি আগেই বলে দিচ্ছি, মাংস ভাত যদি আজকে না রান্না করেছো, আমি কিন্তু বাড়িতে ভাতও খাবো না। তুমি আমাকে যতই বলো না কেন, আমি কিন্তু সারাদিন না খেয়ে কাটিয়ে দেবো। এই বলে পাখি কলেজে চলে যায়। পাখির এরকম রাগ দেখে তার মা বিরক্ত বোধ করে, কিন্তু তারও কিছু করার থাকে না। সেদিন নয়না দেবী নিখিলেশ বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে মাংস কিনতে চলে যায়। কিন্তু সেদিন বাজারে যেতে তার অনেকটা দেরি হয়ে যাওয়ায় বাজারের সমস্ত মাংস শেষ হয়ে যায়। আর এই দেখে নয়না দেবী রেগে যায়। এই যে দাদা, আপনার কাছে তো প্রায় দিনই দেখি অনেক বেলা পর্যন্ত মাংস থাকে, কিন্তু আজকে মাংস কোথায় গেল? এত গরমে তাড়াহুড়ো করে আমি মাংস নেওয়ার জন্য আসলাম, আর আজকে আপনি মাংস বিক্রি না করে বসে আছেন। আরে আপনাকে কে বললো আমি অন্য কিছু নিয়ে বসেছিলাম? আমি তো মাংস নিয়েই বসেছিলাম, কিন্তু এই গরমের মধ্যে বেশি মাংস আর তুলিনি, অল্প করেই কেটেছিলাম। কেননা এই গরমের মধ্যে মানুষ তো মাংস আজকাল খাচ্ছেই না, সেই জন্যই যাতে খারাপ না হয়ে যায় অল্প করে করেছিলাম। সত্যি আপনারা কত বোঝেন, কিন্তু আমার একমাত্র মেয়েটা, ও তো কিছুই বুঝতে চায় না। এই গরমের মধ্যে মাংস খেয়ে মানুষের যে শরীর খারাপ করতে পারে সেটা ওর কোনো ধারণা নেই। আমি ওকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, ও তো উল্টে আমাকেই বুঝিয়ে চলে যায়। এখন আমি মাংস কোথায় পাবো? আজকে যদি মাংস ভাত না রান্না করি, তাহলে তো আমার মেয়েটা ভাতই খাবে না। আচ্ছা, আপনার মাংসের প্রয়োজন তাই তো? আপনি এক কাজ করুন, ওই যে গলিটার দিকে চলে যান, ওখানে আর একটা মাংসওয়ালা থাকে, দেখুন আজকে তার কাছে আছে কি। দোকানদারের কথা শুনে নয়না দেবী একটা মাংসওয়ালার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে খুবই অল্প পরিমাণে মাংস আছে। নয়না দেবী আর বেশি দেরি না করে সেই দোকানদারের কাছ থেকে অল্প মাংস কিনে নেয়। সেই অল্প পরিমাণে মাংস নিয়েই নয়না দেবী বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে অল্প মাংসটুকুই রান্না করে ফেলে। দেখতে দেখতে বিকাল হয়ে আসে। বিকাল বেলা যখন পাখি বাড়িতে আসে, তখন বাড়িতে এসেই সে চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে। মা, মা, তাড়াতাড়ি আমার মাংস ভাতটা আমাকে দাও, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে খেতে বসবো। আর তুমি যদি আমাকে এখনই খাবার খেতে না দাও, আমি কিন্তু পরে আর খাবার খাবো না বলে দিলাম। উফ, তুইও না সত্যি একটু দেরি করা যাবে না, সব সময় টাইমের মধ্যে সবকিছু চাই। আচ্ছা যা, তুই মুখ হাত ধুয়ে আয়, আমি তোর খাবারটা দিচ্ছি। এই বলে নয়না দেবী পাখির খাবার ডাইনিং টেবিলে পরিবেশন করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই পাখি ডাইনিং টেবিলে এসে তাড়াহুড়ো করে মাংস ভাত খাওয়া শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পাখি সব মাংস খেয়ে ফেলে। মা, তুমি জানো না আমি কতটা মাংস খাই? তুমি অল্প একটু মাংস দিয়েছো কেন আমাকে? যাও, আমার জন্য আরো মাংস নিয়ে এসো। আমি জানি তো তুমি বেশি করেই মাংস রান্না করবে ঠিকই, কিন্তু তুমি আমাকে অল্প একটু মাংস দেবে আর নিজের ছেলের জন্য বেশি করে মাংস রেখে দেবে। আরে না রে মা, আমি তোর দাদার জন্য একটুও মাংস রাখিনি। এই দেখ, আমি তোকে দেখাচ্ছি, সব মাংস শেষ হয়ে গেছে আর একটুও মাংস নেই। আসলে কি বলতো, আজকে যখন আমি বাজারে মাংস কিনতে গিয়েছিলাম, তখন কোনো দোকানেই মাংস পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত অনেক খুঁজে খুঁজে একটা দোকান থেকে আমি এই অল্প একটু মাংসই পেয়েছিলাম। আমি জানি তো আমি প্রত্যেকদিন মাংস ভাত খেতে চাই বলে তুমি নিজের টাকা বাঁচানোর জন্য অল্প একটু মাংস কিনে আনবে। তুমি তো কখনোই আমার জন্য বেশি মাংস আনবে না। এই বলে পাখি রাগ দেখিয়ে ভাত না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়, আর সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এই দেখে পাখির মা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন পাখি তার বাবা মায়ের সঙ্গে তাদের প্রতিবেশীর এক বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে গিয়ে নয়না দেবী পাখিকে বলে, পাখি, এটা কিন্তু বিয়ে বাড়ি, ঠিক আছে? এটা তোর বাড়ি নয়। তোর বাবার এখানে একটা সম্মান আছে, আর সেই সম্মানটা রক্ষা করে চলবি। তুই যেন আবার পেটুকের মতো মাংস খাওয়া শুরু করে দিস না। একদম ভালোভাবে ভদ্রভাবে মানুষের মতো খাবি।
দেখো মা, সেটা যদি আমি করতে পারি তাহলে তো খুব ভালোই হবে, কিন্তু আমি নিজের কোনো গ্যারান্টি দিতে পারছি না। কখন যে কি হবে সেটা আমিও জানি না। আমার যদি বিয়ে বাড়ির মাংস রান্না খেতে ভালো লাগে তাহলে তুমি মুহূর্তের মধ্যেই সব শেষ করে দেবো। এই পাখি, তুই কি আমাদের মান সম্মানটা নষ্ট করবি নাকি? দেখ, এখানে আমাদের তো একটা মান সম্মান আছে, আর সবাই যদি জানতে পেরে যায় তুই এইরকম করিস, আমাদের তাহলে কেমন লাগবে তুই বুঝতে পারছিস? সবাই তো আমাদেরকে দেখে হাসাহাসি করবে, তখন কি আমাদের ভালো লাগবে বল? আমি তো বললাম আমি নিজের কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমি ভালোভাবে মানুষের মতো খাওয়ার চেষ্টা করব, কিন্তু মাংস যদি ভালো হয় তাহলে এতে তো আমার কোনো দোষ নেই। আমাকে তো কেউ আর আটকে রাখতেই পারবে না। এই বলে পাখি বিয়ে বাড়িতে খেতে বসে পড়ে। প্রথমে পাখি অল্প একটু মাংস টেস্ট করে দেখে। মাংস টেস্ট করার পর পাখি প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সেই মাংসের টেস্ট খুবই সুস্বাদু ছিল। তাই পাখি বারে বারে অনেক অনেক মাংস চেয়ে নিতে থাকে। বিয়ে বাড়িতে পাখি অনেক পরিমাণে মাংস খেয়ে নেয়। পাখিকে এরকম করতে দেখে তার মা বাবা এবং দাদা রেগে যায়, আর তখনই পাখিকে সেখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। এই দেখ দেখ, নয়না দিদির মেয়েটাকে দেখ, কেমন পেটুকের মতো মাংস খাচ্ছে। তুই বল, এটা তো গরিব ঘরের মেয়ের বিয়ে হচ্ছে, আর এরকম গরিব মেয়ের বিয়েতে এসে কেউ কি এরকম ভাবে খাবার খায়? সত্যি এরা কত কষ্ট করে মাংসর অর্ডার দিয়েছিল। আমার মনে হয় এই পাখি সব মাংস শেষ করে তবেই বাড়িতে যাবে। ঠিক বলেছিস, এরকম ভাবে মাংস খাওয়া একদমই উচিত হয়নি। এখন মাংসের যা দাম, আর বাজারে তো মাংস পাওয়াই অসম্ভব হয়ে পড়ছে। প্রতিবেশীদের মুখে এমন কথা শুনে নয়না দেবী তার পরিবারকে নিয়ে সোজা বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে নয়না দেবী তার মেয়ের উপর প্রচন্ড রাগ দেখাতে শুরু করে, আর পাখি তার মায়ের কথা শুনে রাগ করে নিজের রুমে চলে যায়। আর সেদিনও সে তার রুমের দরজা বন্ধ করে দেয়। তখন পাখির বাবা পাখির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে, পাখি দেখ, এরকম করা কিন্তু একদমই ঠিক নয়। বারবার তুই দরজা বন্ধ করে দিবি, আর আমরা তোকে তেল মাখাতে যাবো নাকি? তুই দিনের পর দিন মাথায় উঠে বসছিস, এরকম করাটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। মা পাখি, দরজাটা খোল, তোর সঙ্গে অনেক কথা আছে। বাবার কথা শুনে পাখি নিজের রুমে দরজা খুলে দেয়। দেখ মা, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো বলতো? আমাদের বাড়ির একমাত্র মেয়ে তুই, আর তুই তো খুব ভালো করেই জানিস আমরা তোকে কতটা ভালোবাসি। দেখ, অত মাংস খাওয়া কিন্তু একদমই ঠিক নয়, আর অত মাংস খেলে তোর তো এমনিতেই পেট গরম হয়ে যাবে। আর তুই তো দেখতেই পাচ্ছিস কতটা গরম পড়েছে। এত গরমে তুই যদি এত পরিমাণে মাংস খেতে থাকিস তাহলে তোর শরীর অসুস্থ হয়ে পড়বে তো। বাবা, আমার কিছু হবে না। আর তাছাড়া এর আগেও তো অনেক গরম পড়েছে, আমি তখনও তো অনেক মাংস খেয়েছি। কই, তখন তো আমার কিছু হয়নি। তাহলে এখন আমার কেন কিছু হতে যাবে? এখন আমার কিছু হবে না, যতই গরম পড়ুক না কেন। আমি মাংস ছাড়া ভাত খাবো না। এভাবেই পাখি কারোর কোনো কথা বুঝতেই চায় না। সে নিজের মধ্যে কোনো রকমের পরিবর্তন নিয়ে আসে না। সে এখনো মাংস ভাত ছাড়া ভাত খায় না। তাই তার বাবা মা যেখান থেকেই হোক না কেন মাংস জোগাড় করে নিয়ে আসে, কারণ তারা খুব ভালোভাবেই জানে পাখি মাংস ভাত ছাড়া ভাত খাবে না। এমনই একদিন পাখির মা পাখির জন্য মাংস কিনে নিয়ে আসে, আর পাখি সেই মাংস কষা দিয়ে মন ভরে পেট ভরে ভাত খায়। থ্যাংক ইউ সো মাচ মা, আমাকে পেট ভরে মন ভরে মাংস ভাত খাওয়ানোর জন্য। সত্যি আজকের মাংস রান্নাটা দারুণ সুস্বাদু হয়েছে, যেন মনে হচ্ছে আমি সারা জীবনের মতো মাংস খেয়ে নিলাম। এই বলে পাখি তার নিজের রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা পাখি আবারও মাংস ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সেদিন প্রচন্ড পরিমাণে গরম পড়ে। অতিরিক্ত গরমের জন্য পাখির বাবা মা কিছুতেই ঘুমাতে পারে না। তাই তারা রুমের বাইরে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে থাকে, কিন্তু পাখি নিজের রুম থেকে বেরোয় না। সে নিজের রুমের দরজা বন্ধ করেই রাখে। এই পাখি, কি রে, বাইরে আয় না। তোর কি গরম লাগছে না? দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিস নাকি? এত গরমে তোর কিভাবে ঘুম হচ্ছে? আমরা তো ঘুমাতেই পারছি না। নয়না দেবী বারবার ডাকাডাকি করলেও পাখি কোনো সাড়া শব্দ দেয় না। তাই নয়না দেবী সন্দেহজনকভাবে শুভম এবং তার বাবাকে দরজা খোলার কথা বলে। দরজা খুলেই নয়না দেবী দেখতে পায় যে রুমের মধ্যে পাখি নেই। কি ব্যাপার মা, পাখি তো রুমেই ছিল, কোথায় গেল? সেটাই তো আমিও ভাবছি। এতক্ষণ ধরে আমি পাখিকে এত কথা বললাম, কিন্তু পাখি তো ঘরের মধ্যেই নেই। লাইট পাখা সবই তো জ্বলছে, মনে হয় ছাদে গেছে, কিন্তু ভেতর থেকে তো দরজাটা বন্ধ ছিল। তাহলে ছাদে কিভাবে যাবে? না না, ভালো করে রুমের মধ্যেই খুঁজে দেখো তো। দাঁড়াও, আমি দেখছি। পাখি, এই পাখি, কোথায় আছিস তুই? এই গরমের মধ্যে কোথায় গেল মেয়েটা? মা, তুমি এসেছো? আমি তোমার সব কথা শুনতে পাচ্ছি, কিন্তু এখান থেকে ওঠার মতো ক্ষমতা আমার নেই। আসলে রাত্রিবেলা থেকে আমার পেটে খুব ব্যথা করছিল, কিন্তু আমি কিছুতেই তোমাদেরকে বলতে পারিনি। আমি তো বাথরুম থেকে বেরোতেই পারছি না, কারণ আমার বারে বারে পটি পেয়ে যাচ্ছে।
এতবার করে বারণ করেছিলাম, এত গরমে এত মাংস ভাত খাস না, এত মাংস ভাত খাস না। আজকে কেমন অবস্থা হলো? এখন চলো, একে নিয়ে ছোটাছুটি করতে হবে। এত রাত্রিবেলা এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাই বলো তো? মা এখন চুপ করো, ওই সমস্ত কথা এখন বলো না, ওইসব কথা পরে বলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। এই পাখি, তুই দরজাটা যেমন হোক করে খোল না, আমরা তিনজনে মিলে তোকে হসপিটালে নিয়ে যাব। নয়না দেবীর কথা মতো পাখি যেমন হোক করে বাথরুম থেকে উঠে দরজা খুলে দেয়। তখন পাখিকে তার পরিবার হসপিটালে নিয়ে যায়। বারে বারে পটি করার ফলে পাখি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। এমনকি সেই দিন পাখিকে স্যালাইন দিতে হয়। পরের দিন পাখি একটু সুস্থতা অনুভব করে। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি সত্যি বলছি, আমি কখনো আর গরমের মধ্যে এরকম অতিরিক্ত পরিমাণে মাংস ভাত খাওয়ার জন্য জেদ করব না। তোমরা আমাকে কতবার বুঝিয়েছো, কিন্তু আমি তোমাদের কোনো কথা শুনিনি। তোমাদের কথা না শুনে আজকে আমার এতটা কষ্ট হলো। এভাবেই পাখি তার নিজের ভুল বুঝতে পারে, তাই সে সকলের কাছে ক্ষমা চায়। 2-1 দিন পর হসপিটাল থেকে পাখিকে ডিসচার্জ করে দেওয়া হয়। পাখি বাড়িতে এসে তার বাবা মায়ের কথা মতোই চলতে থাকে। এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে।